এরা কারা? আগে আমার ছোট দুই ভাই। ও তো আদালতে ওকালতি করে, খুব নামডাক হয়েছে। কি নাম আপনার? আগে প্রভাষচন্দ্র চাটুর্যে। আপনি কি করেন? আগে থিয়েটার। থিয়েটার? স্বদেশী থিয়েটার? আরে না না, ওই ঠাকুর দেবতা নিয়ে যেমন হয় আর কি। ও ফিমেল পার্ট করে। ফিমেলের পার্ট? না স্যার, ওপাশে কিছুই নেই। আরে ওটা তো হেসেল, একটু আগেই মেয়ে বউরা রান্না করছিল, ওখানে কেউ নেই। কেউ আছে কি নেই সেটা আমি বুঝবো। ওদিকে চ। গেল গেল, সব গেল, সব এখন গোবর জল দিয়ে ধুতে হবে, সব খাবার ফেলে দিতে হবে। ওপরে কারা থাকেন? আগে আমরাই। ওপরটা একবার দেখবো। চলে যাও, ওদিকে বাড়িতে আজ কেউ নেই। সোজা চলে গিয়ে জমাদারের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে, পিছনের গলিতে। যাও। কি হলো? যাও। আপনাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে। আমার দিদির কথা। আমার দেশজ্ঞানে গুরু ছিলেন যে আমাকে শিখিয়েছিল দেশ কাকে বলে। কোথায় সে? মরে গেছে 5 বছর আগে, কলেরাতে। তোমার দেরি হচ্ছে, যাও। আগে ওপরে কেউ নেই কো, এই তো আমরা সব নিচে নামলো। আর থাকলে আমরা রাতে টের পেতুম না, ও ঠিক টের পেতুম। হ্যাঁ, ওপরে আমার রাধারমন আছে। সে তো সব বাড়িতেই রয়েছে, কাউকেই রেহাই দিইনি। আপনাদের হঠাৎ রেহাই দিতে যাবো কেন? হ্যাঁ, সে আমরা খুব ভালো করে জানি আপনারা কাউকে রেহাই দেন না, কিন্তু আপনার চেহারাপত্র দেখে তো ভদ্র ঘরে ছেলে বলেই মনে হচ্ছে। নিজের মায়ের মতো একজনের সঙ্গে কি করে কথা কইতে হয় সেটা তো শেখেননি। যান উপরে যান, দেখেন ফাঁকা ঘরগুলো না দেখা অবধি ওনাদের শান্তি হচ্ছে না। যান, যত সব। বড্ড চ্যাটাং চ্যাটাং কথা দেখছি। আর তুই চুপ কর তো। ওর কথা আপনি কিছু মনে করবেন না, ও এমনিতে খুব ভালো ছেলে, একটু মাথা গরম আর কি। এই তোকে না বলেছি কথা কইবি না, যা কর আমি কইব। গরম মাথা কি করে ঠান্ডা করতে হয় সেটা আমাদের খুব ভালো জানা আছে। জো ভাইয়া, তুমি একটু বসো না চুপটি করে। কাউকে একটা সঙ্গে দিন তো, ওপরটা দেখবো। এই বেবা, একটু যা তো ওনার সঙ্গে। আসুন।
জানি না আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু এতটুকু জানি আপনার মতো মানুষ যদি আমাদের দেশের ঘরে ঘরে থাকে না, ইংরেজদের সাধ্য কি আমার দেশে রাজত্ব করবে। আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। এই বিরাট স্বাধীনতার যুদ্ধে আমি একজন সামান্য সৈনিক। আজ এই সৈনিক তোমাকে কথা দিচ্ছে, আমার দেশের স্বাধীনতা আমি যেদিন ছিনিয়ে আনবো সেদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো, যেখানেই থাকি আমি ঠিক আসবো। ভাবছো আমি চলে যাবো আর আমাকে ভুলে যাবে, তেমনটি আমি হতে দেবো না। পুলিশ এসে যাবে, তুমি চলে যাও। আমি জানি এর মর্ম তুমি বুঝবে। আমার যে আর দেওয়ার কিচ্ছু নেই। वंदे मातरम। বন্দে মাতরম মানে মা, আমি তোমার বন্দনা করি। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। সুজলা সুফলা শস্য শ্যামলা মা আমার, আমি তোমার বন্দনা করি, ভালোবাসি। এর চেয়ে বড় মন্ত্র হয় না রে। জীবনে যদি দীক্ষা নিতে হয় এই মন্ত্রে নে, বল আমার সঙ্গে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এইদিকে আসুন। এই ঘরটা দেখি। হ্যাঁ আসুন। এই ঘরটা খুলুন। হ্যাঁ হ্যাঁ খুলছি।
কি করছিস কি তোরা? ওদিকে গিয়ে বস না। আর এই যে সব কর্তব্য দেখাতে, আর তোমরাও আমাকে কথা কইতে দেবে। সালারা এদেশের লোক হয়ে বিদেশের দেওয়া বকলেস গলায় দিয়ে নিজেরই দেশের ছেলেদের হন্যে হয়ে খুঁজে পড়ছো। ভগবান ক্ষমা করবে তোদের কোনোদিন? কোনোদিন ক্ষমা করবে না। নরকম ঠাই হবে না তোদের। যোগু দাদা কি করছোটা কি? শুনতে পেলে আর রেয়াই থাকবে না। থাম দেখিনি। কি করবে কি করবে? আগে তো পুরবে আমাকে। অত সহজ নয়। দেখি না কত ক্ষমতা, পুরুক না। যোগুদা ছাড়ো না তুমি। চুপ কর দেখিনি। তোদের দেখলে না মাথাটা আমার দপ দপ করে। পুলিশের ভয়ে আমরা সব বলির পাঠার মতো ম্যাঁ ম্যাঁ করি, সেই জন্য খাড়া উঁচিয়ে ধরার সাহস পাই এইভাবে। পাড়ার সবাই যদি রুখে দাঁড়াতো তাহলে এইভাবে বাড়ি বাড়ি ঢুকে হুজ্জত করতে পারতো? হক কথা বলেছো ভাইয়া, আমরা দুর্বল বলেই ওরা এমন চেপে বসছে। তুই থাম দেখিনি যোগু। দেখ আমরা সাধারণ মানুষ, সংসার চালাতেই জীবন বেরিয়ে যাচ্ছে। ওইসব রাজার জাতের সঙ্গে লড়বার ক্ষমতা আমাদের নেই। দেখো পিসি, এই দুনিয়ায় যত বড় বড় কাজ না সব সাধারণ মানুষ করেছে। সাধারণ মানুষ, শুধু একটু সাহস দরকার। ওরা হাতে গোনা কটা লোক দেশ শুদ্ধ লোককে গোলাম বানিয়ে রেখেছে, আর আমরা ভয় একেবারে জবুত। তুই থামবি? আমি মরছি নিচের জ্বালায়। ঠাকুর ঠাকুর করে ওরা গেলে বাঁচি। হ্যাঁ সুচি, মেজবল কোথায়? ওমা, সে তো ওপরেই আছে। হ্যাঁ ওপরে? ওটা কিসের সিঁড়ি? ওটা ছাদে যাওয়ার সিঁড়ি। দেখবো একবার। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ঘরটা কিসের? হ্যাঁ, ওইটা ছাতের ঘর। আগে ওই ঘরে মানুষের বসবাস নেই, মানে পাতিল জিনিসপত্র থাকে ওই ঘরে। বেশি বক বক করবেন না, সেটা আমরা বুঝবো। চলুন।
খাবার থালা, জলের ঘটি এ ঘরে। আর এই গজালটা তো না, কি হলো? হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ চলো।